ভারত আসলে কি চায়। আপনার ভারতীয় পতাকা যদি লক্ষ্য করেন সেখানে দেখবেন যে পতাকার মাঝখানে অশোক চক্র রয়েছে। অশোক চক্র কেন? একটা হিন্দু রাষ্ট্র, হিন্দু প্রধান রাষ্ট্র, সেই রাষ্ট্রের পতাকার মাঝখানে অশোক চক্র কেন? এবং সেই অশোক চক্র এই কারণে যে ভারতের দৃষ্টি রয়েছে যে বৌদ্ধ প্রধান অঞ্চল ভারতের আশেপাশে যেগুলো রয়েছে সেগুলোর উপর একদিন তারা তাদের কর্তৃত্ব বিস্তার করবে, প্রাধান্য বিস্তার করবে। এছাড়া ভারত যে মনে করে যে কালচারাল ইন্ডিয়া, সেই কালচারাল ইন্ডিয়াতে তাদের যে অধিকার সেটাকে তারা মনে করে একেবারে নির্ধারিত একটা অধিকার। এবং তারা আরও মনে করে যে ক্ষুদ্র রাষ্ট্রের অস্তিত্বের কোনো অধিকার নেই। এরশাদের আমলে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্টাডিজ একটা বিশাল জাতীয় সেমিনারের আয়োজন করেছিল। সেই সেমিনারে ভারতের পক্ষ থেকে যারা বক্তব্য রেখেছিলেন তারা পরিষ্কারভাবে বলেছেন, স্মল স্টেটস হ্যাভ নো রাইট টু এক্সিস্ট। ছোট রাষ্ট্রগুলো টিকে থাকার, বেঁচে থাকার কোনো অধিকার নেই। এই ধরনের মন মানসিকতা যে রাষ্ট্রটি পোষণ করে সেই রাষ্ট্রের কাছ থেকে আমরা কিভাবে নিজেদেরকে নিরাপদ বোধ করতে পারি। বাংলাদেশ একটা ভৌগোলিকভাবে ক্ষুদ্র রাষ্ট্র, যদিও জনসংখ্যার দিক থেকে বিশাল। এই বাংলাদেশের উপর তাদের যে আগ্রাসী দৃষ্টিভঙ্গি সেটা তো নতুন কিছু নয়। 1971 সালের যুদ্ধের পরে 1972 সালের প্রথম দিকে আপনার ভারতেরই একজন সমরপ্রধান জ্যাকব, জেনারেল জ্যাকব একটা বই লিখেছিলেন। সেই বইটা হচ্ছে, তার নাম হচ্ছে সারেন্ডার অ্যাট ঢাকা, বার্থ অফ এ নেশন। এই বইতে জেনারেল জ্যাকব ডিপিধরকে বলছেন যে আমরা কখন বাংলাদেশের মধ্য দিয়ে আপনার ট্রানজিট পাব, আমরা কখন চট্টগ্রাম বন্দরের অধিকার পাব, আমরা কখন নিশ্চিত করতে পারবো যে বাংলাদেশের যারা সংখ্যালঘিষ্ঠ মানুষ তাদের নিরাপত্তা। তখন ডিপিধর বলেছিলেন যে জ্যাক, দেখো এইসব রাজনৈতিক প্রশ্ন এটা রাজনীতিবিদদের কাছে ছেড়ে দাও এবং সময় মতো আমরা এগুলোর প্রতিবিধান করব। এবং সময় মতোই কিন্তু তারা এগুলোর প্রতিবিধান করছে। এটা তো চারদিকের ঘটনা দেখে আপনারা বুঝতে পারছেন। তো শুধু তাই নয়, আজকে ভারতের চিন্তাভাবনা কিন্তু আরও অনেক ব্যাপক এবং অনেক বিশাল। তার আগ্রাসী যে থাবা সে বিস্তার করেছে পৃথিবীর। তারা মনে করে যেখানেই ভারতীয় বাসিন্দারা আছে, অর্থাৎ ডায়াসপোরা আছে, সেখানেই ভারতের একটা ভূমিকা আছে। সেটা গায়ানা হোক বা ওই যে অস্ট্রেলিয়ার পাশে আর একটা দ্বীপরাষ্ট্র আছে সেই রাষ্ট্রটি হোক, তো ফিজি। এবং ফিজিতে তারা শুধু সেখানে যে দুটো গোষ্ঠী আছে, একটা হলো যারা ভারত থেকে মানে মাইগ্রেশন করে সেখানে আবাসন স্থাপন করেছে, আরেকটা হচ্ছে ফিজির মানে ভেতরকার যে নেটিভ সিটিজেন্স বা যাদেরকে আদিবাসী বলা যায়, সেখানে তারা সেই ভারতীয় যারা বসতি স্থাপন করেছে তাদের কাঁধে চড়ে, তাদেরকে ব্যবহার করে সেই রাষ্ট্রটিতে তারা হস্তক্ষেপ করার চেষ্টা করে।